নমস্কার বন্ধুরা। তো আজকের মূল টপিক যে হাট আমরা কিভাবে বাড়িতে বসেই জানবো যে হাট কিছু সমস্যা আছে কিনা বা হাটের কোনো সমস্যা আছে। তো আমরা যদি শরীর চর্চা বা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, প্রথম ধাপেই আমাদের হাট পড়ে। হার্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তো হার্টের রোগ আছে নাকি বা হার্টের কোনো সমস্যা আছে নাকি, এ নিয়ে অনেকেই সঞ্চয় থাকে। অনেকের শরীরে মনে মনে ভাবে যে আমার কোনো হার্টের সমস্যা নেই তো, বা আমার কোনো শরীরে কোনো সমস্যা নেই তো, বা আমার কোনোদিন হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো। এই নিয়ে একটা ডিপ্রেশন হয়ে থাকে বেশিরভাগ বয়স্ক লোকেদের। কেননা ওরা প্রতিনিয়ত দেখছে বা প্রতিনিয়ত যারা বন্ধুরা অনেকেই তার ফলে তারা সব চলে যাচ্ছে, এবং এই নিয়ে ওদের ডিপ্রেশন থাকে যে আমার ভিতরে ভিতরে কোনো সমস্যা নেই। তো হার্টের মূলত সমস্যাগুলি থাকে। এক মেন সমস্যা হচ্ছে হার্ট ব্লক হয়ে যায়। তো হার্টের যে নালি থাকে, নালিতে একটি প্রলেপ পড়ে। তো প্রলেপ পড়ার পর যেই প্রলেপ পড়ে ওটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি যে ইস্টেমিক হার্ট ডিজিজ। তো এই ইস্টেমিক হার্ট ডিজিজ হওয়ার পর তো অনেকে সেটা ক্লিনিক্যালে ধরা পড়ে। ডাক্তারি ডাক্তারি চেম্বারে গিয়ে বা ডাক্তারি প্রধান হসপিটালে গিয়ে তো এগুলো ধরা পড়ে। তো রক্ত নালিতে যদি রক্ত যদি ওখানে নালিতে যদি কোনো ব্লক হয়ে যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে তো আপনি ওটা খুব ভুল করে ফেললেন। বা হার্ট অ্যাটাক হওয়ার পর শরীরে অনেক সময় যে আগের যে শরীর ছিল তারপর পরের শরীর কিন্তু ওই ফিরে আসেন। এই জন্য আপনাকে আগে থেকে সচেতন অবলম্বন করতে হবে। আর যদি একবার হার্ট অ্যাটাক হয়ে যায়, ওখানে আবার ব্লক হয়ে যেতে পারে। কেননা ওখানে পরপর যদি থাকে বা এখন কোনো ওষুধ বা ডাক্তার না দেখাও, বা অনেকে ডাক্তার দেখায় না, বাড়িতে হার্ট অ্যাটাক হচ্ছে তারপরে আবার বাড়িতে বসে নর্মালি চিকিৎসা করে নর্মালি আছে, কোনো বড় ডাক্তার না দেখিয়ে বা ইসিজি না করে, তো পরপর ওইটা হার্ট অ্যাটাক যে হার্টের যে নালীগুলো পরপর ব্লক হয়ে পরপর ওটা পচন ধরার সৃষ্টি করে। এই জন্য আগে আপনি হার্টের গুরুত্ব নেবেন। এবং সাধারণত আমরা দেখি যে ক্লিনিকে বা হচ্ছে হসপিটালে গিয়ে যারা বড় ডাক্তারবাবুরা গিয়ে আগে পেশেন্টকে দেখে একটা ইটিটি করতে দেওয়া হয়। ইটিটি একটা মেশিন, যা পেশেন্টকে বলা হয় যে আপনি একটা রোলিং হবে, তার উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটতে হয়। তো মেশিনটা অটোমেটিক চলে। তো উপর হাঁটার পর 15 মিনিট হাঁটার পর আমাদের যে ডাক্তারবাবুরা তো ওরা ডিসিশন নেয় যে কোনো হার্টের প্রবলেম আছে কি নেই। তো তারপর ওই ডাক্তারবাবু কিছু ডিসিশন নিয়ে বা ইসিজি করতে বলে, তারপরে আবার কিছু টেস্ট করতে বলে। কিন্তু এইটা আপনি বাড়িতেও করতে পারেন। কীভাবে করবেন? আপনি ডাক্তারের কাছে না গিয়ে তো প্রথমে আপনি কি করবেন, বাড়িতে জোরে হাঁটবেন, বা একটা সিঁড়ি বেয়ে 2 তলা 3 তলা উঠবেন, বা কিছুক্ষণ হেঁটে দেখবেন যে বুকে কোনো চাপ হচ্ছে কি না, বা বুকে কোনো পেন হচ্ছে কি না। তো বুকে যখন পেন হবে বা বুকে কিছু যন্ত্রণা বোধ হবে বা হচ্ছে কষ্ট হবে, চাপ হবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই হার্টের কিছু প্রবলেম আছে বা হতে পারে। তখন আপনি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে, তো বড় ডাক্তারবাবুকে দেখিয়ে ওখানে ইসিজি করে
বা ইকো করে বা সিটি স্ক্যানেও ধরা পড়ে অনেক সময় হার্ট ব্লক আসছে কি না বা আছে কি না। তো এগুলো করলে আর কিছু টেস্ট আছে, যেরকম ব্লাড টেস্টের মধ্যে লিপিড প্রোফাইল, তো কোলেস্ট্রল, তো এগুলো করলে সুগার টেস্টও করতেই হবে, ওর সঙ্গে সুগার ফাস্টিং টিভি করতেই হবে। তো ওর সঙ্গে আর কিছু কিছু টেস্ট আছে, সেগুলো করিয়ে নিলে ভালো হবে। এবং আপনি আপনার যে হার্টের সমস্যা আছে এটা জানতে আপনি বাড়িতে হাঁটাচলা করুন, জগিং করুন, এবং জগিং করে দেখুন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না বা কোনো পেন হচ্ছে কি না। এই জন্য আর যেটা বলছি, সুস্থ থাকুন এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন এবং লাইক করুন। আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তো কমেন্ট করুন, এবং কোনো জটিলতা বা কোনো বিষয় জানতে হলে আমাকে কমেন্ট করে জানান। ভালো থাকুন সবাই।